হাই আপনি শুনছেন না এতেন যে কথা কয় কিছু করবেন না এতেন রে কোনো শব্দ যেন না হয়। হ্যাঁ, জায়গা তো আরো আসছিল, তারা ফ্যান্ডেলটা বেশি ফেলে লোকে বসির ভাই বোধহয় বাইক আসতেন না লিখে এখন লোকজন কি তা করো না জায়গা আছে। আচ্ছা হ্যাঁ, এত দূরের যে আমার পুরা দেখা যায় না, যে আপসা আপসা দেখা যায় না, এলাকা সব ওই কাছে বইতেছে, বইয়ালাম না বর্ষ এই পর্দাটা উঠাই দেন, মনের পর্দা, বড় পর্দা, এই পর্দা রাখা, এই পর্দার কথা কইছি, এই পর্দার রাখা লাভ নেই, উড়াইলাম। বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, জেনে আমাদেরকে আজকে এ মোবারক সময়ে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। মাবুদের শিখানো কালেমা দিয়ে সবাই মিলে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বকরিকান্দি একটি প্রাচীনতম জনপদ। এই বকরিকান্দিতে অনেক গুণী মানুষের জন্ম হয়েছে। আপনি শুনছেন না এতেন যে কথা কয় কিছু করবেন না এতেন রে, কোনো শব্দ যেন না হয়। হ্যাঁ, জায়গা তো আরো আসছিল, তারা ফ্যান্ডেলটা বেশি ফেলে লোকে বসির ভাই বোধহয় বাইক আসতেন না লিখে এখন লোকজন কি তা করো না জায়গা আছে। আচ্ছা হ্যাঁ, এত দূরের যে আমার পুরা দেখা যায় না, যে আপসা আপসা দেখা যায় না, এলাকা সব ওই কাছে বইতেছে, বইয়ালাম না বর্ষ এই পর্দাটা উঠাই দেন, মনের পর্দা, বড় পর্দা, এই পর্দা রাখা, এই পর্দার কথা কইছি, এই পর্দার রাখা লাভ নেই, উড়াইলাম। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, একজন লোকও দাঁড়াই থাকেন না। হ্যাঁ, আমরা বসানোর জন্য মতো সময় পাব না, নিজ দায়িত্বে সবাই বসে যাবেন, আর পর্দার কাপড়টা ফাললে খুইলা দেন, নাই উল্টাই দেন, কোনটা করলে ভালো হয় দেখেন। আমিন বলেন, জোরে বলেন, আরো জোরে। এই বকরিকান্দি গ্রামটা, এটা একটা উল্লেখযোগ্য গ্রাম। আমি অনেক আগে এই গ্রামে যখন আসি নাই, তখন আমি এই গ্রামের নাম শুনেছি। প্রাচীনতম একটা জনপদ। এই জনপদের মানুষ ভালো মানুষ। ওনারা যে হাফিজি মাদ্রাসা করেছেন, তার তত্ত্বাবধানে আজকের মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি সাহেব, সভাপতি দুইজন না, অত্র মাদ্রাসারও সভাপতি জনাব মোহাম্মদ কাউসার আহমেদ ভুইয়া, উনি সপরিবারে উমরাতে আছে না মনে হয়, আপনি কই আছেন? প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম, চেয়ারম্যান
15 নং বরকামতা ইউনিয়ন পরিষদ। এই যে কাঠের পুলের সাথে যে বরকামতা এটা লগে এটা তৈলে বুঝতে পারছি। হ্যাঁ বুঝতে পারছি। বিশেষ অতিথি অধ্যক্ষ মোহাম্মদ হুমায়ুন কবির, বিশেষ প্রধান আকর্ষণ আশার নামাজের পরে যিনি গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমার আদরের ধন কলিজার টুকরা মুফতি সাইদ আহমদ কলম। আরও অনেক বক্তা, বিশেষ করে আমার চাচা হযরত মাওলানা আব্দুল খালেক সাহেব, উনি আইসা আখিরে মোনাজাত করবেন। মুরব্বী মানুষ, মাঝে মাঝে তো শরীর অনেক খারাপ হয়ে যায়, আল্লাহ সুস্থ করে দেখ, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, ভূমিকাতে আমি একটা কথাও বাড়াতে চাই না, কিন্তু আমি চতুর্পার্শ্বে যেভাবে আওয়াজ শুনতেছি, এখন মাহফিলের কোনো পরিবেশ নাই। এই আওয়াজগুলো দয়া করে একটু বন্ধ করতে হবে। তোমারে বসতে বলছিলাম, তোমরা তো বলছি বসার জন্য, কথা শোনো না কেন? হ্যাঁ, কেউ দাঁড়াইয়েন না, সবাই বসেন। আমরা কিছু কথা শুনি, মাগরিবের পরে মুবারক সময়ে আমাদের কিছু কথা শোনার দরকার আছে। আমরা আজকে যারা বাবা তাদের জন্য কথা বলবো, যারা মা তাদের জন্য কিছু কথা বলবো, এবং যারা সন্তানেরা আছে, এই 3 দল মানুষের জন্য আমি আজকে কিছু কিছু করে কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি, আল্লাহ যেন আমাকে সুযোগ করে দেয়। সবাই কোনা আমিন। ইচ্ছে করলে কথা বলা যাবে? আল্লাহ দয়া করে বলাইতে হবে। আল্লাহ যেন আমাকে কথা বলার তৌফিক দান করে। সবাই কোনা আমিন। অনেক মুরব্বীরা চলে আসছেন। মাগরিবের পরে আমাদের দেশে সাধারণত লোকজন হতে চায় না। মাশাআল্লাহ, আপনারা অনেক লোক চলে আসছেন মাগরিবের পরে, আরও লোক আসতেছে, আসবেন। রাস্তাঘাটে যারা আছেন ফাতলা ফাতলা কাইট দেন, কারণ আপনারা আস্তে আস্তে আইলে আইয়ার মাহফিল পাইতেন না। দেখছো কান্ড, মাহফিলের পরিবেশটা তো নষ্ট করে ফেল। আমরা এক ভালো আছি, ওই হেগুল ফ্যান্ডেল স্টেজটা করতেন, এই মুখী হইয়া এটা ভালো। সামনের বছর আমি আর আইয়ার নাই, বশির ভাই এটা করবেন।